পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এবং পরিকাঠামোগত অগ্রগতির এক বিশেষ সংকলন নিয়ে আজকের এপিসোড। আজকের প্রতিবেদনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ উঠে আসবে বেশ কিছু বিনিয়োগের সাথে। একদিকে এইচপিসিএল এর পাইপড ন্যাচারাল গ্যাস, আবার অন্যদিকে গড়ে উঠছে অ্যামাজনের দ্রুত পরিষেবা পরিকাঠামো, অ্যাজর্টের বিনিয়োগ এবং ইডেন গার্ডেন্সের ভুলবদল। সব নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। বদলে যাওয়া এই বলকে জানতে চাওতে আমরা তুলে ধরব পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছোট বড় বিনিয়োগ, ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড আপডেট। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। দেখছেন বলকি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। প্রথমে থাকছে উত্তরবঙ্গে এইচপিসিএল এর কর্মকাণ্ড। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি, হিন্দুস্তান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এইচপিসিএল উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রায় এক আমূল পরিবর্তন আনতে চলেছে। রায়গঞ্জে তাদের প্রথম পিএনজি অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস সংযোগের শুভ সূচনা হয়েছে। রায়গঞ্জের পর এখন মূল লক্ষ্য হল শিলিগুড়ি। এছাড়া সেবক মিলিটারি স্টেশন এবং বাগডোগরাতেও এই পরিষেবা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। শিলিগুড়ির বিখ্যাত উত্তরায়ণ টাউনশিপে গ্যাস সরবরাহের জন্য এইচপিসিএল লক্ষ্মী টাউনশিপ অ্যান্ড হোল্ডিং লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে এই এলাকায় কয়েক হাজার পরিবার এখন সরাসরি পাইপের মাধ্যমে নিরাপদ জ্বালানি পাবেন। এটি কেবল রান্নার গ্যাসের সুবিধা নয়, বরং এটি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। এর ফলে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের শিল্প ও আবাসন খাতে এটি বড় বিনিয়োগ আকর্ষণ করবে। অন্যদিকে আপনার প্রয়োজনীয় নিত্যপণ্য এখন বাড়িতে পৌঁছবে মাত্র কয়েক মিনিটে। অ্যামাজন নাও তাদের দেশব্যাপী 100 শহরের প্রসারের অংশ হিসেবে এবার কলকাতায় পা রাখল। এই পরিষেবাকে শক্তিশালী করতে দেশজুড়ে 1000-এরও বেশি বিশেষ ডেলিভারি হাব অর্থাৎ মাইক্রো ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করা হয়েছে। মুদিখানা থেকে শুরু করে ব্যক্তিগত প্রসাধনী সবই এখন দ্রুততম সময়ে ডেলিভারি হবে। এদিকে এর ফলে কলকাতার খুচরো বাজারে একটা বড় প্রতিযোগিতা তৈরি হবে। গ্রাহকরা একদিকে যেমন সুবিধা পাবেন, তেমনি স্থানীয় কর্মসংস্থানও বৃদ্ধি হবে। অন্যদিকে কলকাতার ফ্যাশন দুনিয়াকে আরও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিচ্ছে অ্যাজর্টে। রিলায়েন্স রিটেইলের প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ড অ্যাজর্টে তাদের দেশের প্রথম স্ট্যান্ড অ্যালোন হাই স্ট্রিট স্টোর খুলল কলকাতাতেই। কলকাতার ফ্যাশন প্রেমীদের প্রিয় জায়গা এলগিন রোড, আর স্টোরটি সেখানেই অবস্থিত। অত্যাধুনিক প্রযুক্তি এবং গ্লোবাল ট্রেন্ডের মিশেলে এই স্টোরটি সাজানো হয়েছে। এটি কলকাতার রিটেইল মার্কেটে এক নতুন মাত্রা যোগ করল। অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে কলকাতায় ক্রিকেট প্রেমীদের জন্য সবথেকে বড় খবর হল ইডেন গার্ডেন্সের আধুনিকীকরণ। আইপিএল 2026-এর পরেই শুরু হবে এই ঐতিহাসিক স্টেডিয়ামের নতুন রূপ দেওয়ার কাজ। বিনিয়োগ আনুমানিক 400 কোটি টাকা। বর্তমানের 68,000 থেকে বাড়িয়ে সিটিং ক্যাপাসিটি করা হবে 85,750। চলবে ব্লক পুনর্গঠনের কাজ। এ, ডি, ই, এফ, জি, এইচ এবং জে ব্লকের ব্যাপক সংস্কার হবে। বি এবং সি কে এবং এল ব্লকের বাহ্যিক রূপ পরিবর্তন করা হবে। নতুন আকর্ষণ হিসেবে প্রথমবারের মতন ইডেনে যুক্ত হচ্ছে স্কাই ডেক। সেখানে থাকবে 1530টির মতন আসন এবং প্রিমিয়াম জেনারেল অ্যাডমিশন সিট। তৈরি করা হবে 15টি নতুন কর্পোরেট বক্স এবং ভিআইপি ডাইনিং এলাকা। গঙ্গার তীরের এই ঐতিহ্যবাহী মাঠটি সংস্কারের পর বিশ্বের অন্যতম সেরা আধুনিক স্টেডিয়ামে পরিণত হবে। এটি কেবল খেলার মাঠ নয়, পর্যটনের ক্ষেত্রেও এক বড় আকর্ষণ হয়ে উঠবে। এই রকমের নানান আপডেটের জন্য আপনাকে চোখ রাখতে হবে বলো কি জানতে চাওয়ার পর্দায়। আবার দেখা হবে পরের এপিসোডে আরও কিছু খবর নিয়ে।
আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো, কি জানতে চাও?